আপনারা সর্বপ্রথম এই ভিডিওটা দেখে আসুন, পরে আমি কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্দেশ্যে আজ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা সবাই চিনবেন কুখ্যাত বিখ্যাত ব্রাদার রাহুল নামের একজন ভণ্ড, যারা তাদের ভক্ত আছেন এবং যারা তার কথাগুলো শুনেন, তার ভিডিও শুনেন, তার ওয়ার্ড শুনেন, আজ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আপনারা সবাই ভিডিওটা দেখছেন যে একজন মানুষ আরবি ভালোভাবে বলতে পারে না, কোরআনটা ভালোভাবে পড়তে পারে না, সে আবার কোন ধরনের আহলে হাদিস হলো। ওনারা নিজে দেখতে পারছেন যে সে একটা কুতবা পড়তে পারছে না, একটা কোরআনের আয়াত শুদ্ধ করে পড়তে পারছে না। এখানে তো আমি প্রথমে ভাবছিলাম মনে হয় উনি বিয়ের কুতবা পড়ছেন, পরে ভাবলাম না না জুম্মান, আচ্ছা কুতবা যাই হোক, পড়া মানে কুতবা শব্দের অর্থ হলো কথা বলা, কুতবা মানে বয়ান দেব, আমরা যা ওয়াজ করি এটাও একটা কুতবা, তো মেনে নিলাম। কিন্তু দেখুন এই শব্দের মধ্যে কত ভুল করে ফেলেছে, না উচ্চারণ ঠিক আছে, না হরফ জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, না শব্দ ঠিক আছে, সব উল্টা পাল্টা, না হরকত। আরে ভাই ও নহমির সরফ কোথায় পড়লো? আরে ভাই সরফ নহমির না পড়লে তো ও শব্দের উচ্চারণই জানবে না, কোন জায়গায় কোন এরাব ফিট হয় এটাও সে জানবে না। যেখানে আন আসে সেখানে জবর আসে, সে সেখানে জের দেয়। আরে ভাই সে তো জানবে এই দিন যেদিন সে মাদ্রাসায় পড়বে, সে তো মাদ্রাসায় পড়ে নাই, তাহলে সে জানবে কিভাবে? আর যা জেনেছে বাংলা বই কিনে, সে মনে করেছে সে একদম আলিম উলামা থেকে বড় হয়ে গেছে, এর ফতোয়া দিয়ে দে, এ আলিমের বয়ান শোনা যাবে না। আরে ভাই তোর বয়ান শোনা যাবে না। আর আমি তো ভাবতে পারি না, একটা জিনিস আমার অবাক লাগে যে ওরকম ওর মতো মানুষের পিছনে লোক নামাজ পড়তে আসে। বাহ, আহলে হাদিসের ইমাম বানিয়ে ফেলেছে অনেকে। আরে ভাই ইমাম শব্দের অর্থ আগে রেখনেওয়ালা, ও এইরকম মানুষকে তুমি আগে দিয়ে দিলে। আফসোস আফসোস। এই জন্য ভাই মানুষকে সজাগ করার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আপনার আমার মতামত কি কমেন্ট করে জানাবেন। আর সবাই এইরকম ফিতনা থেকে বেঁচে থাকবেন, সবার কাছে আমার বিনম্র অনুরোধ। ভাই এইরকম যে ফিতনা আমাদের মাঝে এসেছে, আমাদের ভিতর থেকে ইমান কেড়ে নিচ্ছে ওরা, আমরা বুঝতে পারছি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা হাদিস মানবে কোরআন মানবে না, তারাও তার উম্মত নহে, এবং যারা কোরআন মানবে হাদিস মানবে না, তারাও নবীর উম্মত নহে, এরাও কাফির, এরাও কাফির। শুন, আমরা সবাই হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা না যে তথাকথিত যেটা আহলে সুন্নাত আছে এটা না, আমরা সবাই হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা হলাম উলামায়ে দেওবন্দ, এবং বড় বড় আকাবিরিন আমাদের যারা চলে, ওনাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার ভাই সকল, সকল আমরা ভাই ভাই মুমিন। ব্রাদার রাহুল বলেন, তিনিও তো একজন আমাদের ভাই, আল্লাহ ওনাকে বুঝার তৌফিক দান করুক। তাই আমরা এইসব মানুষকে ওয়াজে কেন আনি? দেখুন, ওয়াজ করতে হলে আপনি প্রথমে মাদ্রাসাতে পড়তে লাগবে। মাদ্রাসাতে না পড়লে আপনি কোরআন কিভাবে জানবেন, হাদিস কিভাবে জানবেন? এখন আপনি যদি ঘরে বসে বসে জানেন, তাহলে তো আপনি আপনার মন মতোই জানবেন, এটা কোনটা ভুল কোনটা শুদ্ধ আপনি জানতে পারবেন না। উনার আহলে হাদিস যারা আছে তাদের আরেকটা আকীদা হলো তারা মজহাব মানে না। দেখুন ভাই, ইসলামের দৃষ্টিতে চারটা মজহব আছে: হানফি, শাফি, মালিকি আর হাম্বলি। দেখুন ভাই, এই চারটা মজহবের মধ্যে যে কোনো একটা মজহব মেনে আপনাকে চলতে হবে। আপনি বলেন, আপনার ঘরে যদি একজন গার্জেন থাকে না, আর সেই ঘরের একটা বাচ্চা যদি বড় হয়, তাহলে সে কিরকম হবে? আর যে ঘরের মধ্যে একজন গার্জেন আছে, সেই গার্জেন্টের ওয়ালা ছেলেটা কিরকম বড় হবে আপনারাই বুঝতে পারবেন। এই জন্য এই ধরনের মানুষের কথা শুনে আপনারা পথভ্রষ্ট হবেন না।
দেখুন, সবার আল্লাহ দিমাগ দিয়েছে, ব্রেন দিয়েছে। এই ব্রেনটুকু কাজে লাগিয়ে আপনারা ইসলামের দৃষ্টিতে ভালো রাস্তায় চলুন এবং ইসলামের দৃষ্টিতে যা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে তাই চলুন। আর এইরকম মানুষের কথা শুনে আপনারা অপ্রতুষ্ট হবেন না।